আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দাবি পূরণের আশ্বাসের পর গভীর রাতে যমুনা থেকে সরে যান আহতরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লার কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে গভীর রাতে তারা হাসপাতালে ফিরে গেছেন। এরপর জানিয়ে দিব, পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, 21 জনের নামে মামলা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পুলিশের হাত থেকে মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান বাবুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এদিকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর জানিয়ে দিব, গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা সহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এদিকে সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে, দেশে সংকট আরও বাড়বে। তারেক রহমান। সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে, দেশে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার 2 ফেব্রুয়ারি বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি রাজধানীর কদমতলী বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে আয়োজিত কর্মশালায় যুক্ত হয়ে এমন আশঙ্কার কথা জানান তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, জানুয়ারিতে রেমিটেন্স এলো 26,659 কোটি টাকা। সদ্যবিদায় জানুয়ারিতে $218 কোটি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা দেশীয় মুদ্রায় প্রতি ডলার 122 টাকা ধরে, যার পরিমাণ 26,659 কোটি 44 লাখ টাকা। রোববার 22 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দাবি পূরণের আশ্বাসের পর গভীর রাতে যমুনা থেকে সরে যান আহতরা। জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা গতকাল রাতে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে গভীর রাতে তারা হাসপাতালে ফিরে গেছেন। রোববার 2 ফেব্রুয়ারি দিবাগত রাত 1:45টার দিকে তারা যমুনার সামনে থেকে চলে যান। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবি রাত 12টার দিকে যমুনার সামনে এসে বিক্ষোভে দেখান তারা। রাত 1:45টার দিকে যমুনার সামনে হাসনাত আবদুল্লাহ জানান, আহতদের দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন। আহতদের দাবিগুলো অন্য কোনো সরকার নয়, একমাত্র অন্তর্বর্তী সরকারই পূরণ করবেন। তার এমন আশ্বাসের পর আন্দোলনরত আহতরা যমুনা সড়কের সামনে থেকে সরে যান। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে আন্দোলনে নামেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। রোববার তারা দিনভর রাজধানীর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করেন। সন্ধ্যায় সেখানে থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন আহত ব্যক্তিরা। সন্ধ্যা 7:30টার দিকে শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্ট হোটেলের সামনে পৌঁছান। সেখানে পুলিশের ব্যারিকেড আটকা পড়েন। তখন ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন তারা। রাত 12:15টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে এগিয়ে যান। আন্দোলনকারী যমুনার সামনে পৌঁছালে সেখানে যান হাসনাত আবদুল্লাহ। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা আন্দোলনকারীদের সামনে অবস্থান নেন।
পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই 21 জনের নামে মামলা। কিশোরগঞ্জের পাঙ্কুন্দিয়া উপজেলা পুলিশের হাত থেকে মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান বাবুলকে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার 2 ফেব্রুয়ারি পাকুন্দিয়া থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ সুজায়েত হোসেন বাদী হয়ে 21 জনের নামে অজ্ঞাত 40 থেকে 50 জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলাটি করেন। ছিনতাইয়ের আসামি নুরুজ্জামান উপজেলার 11 সিন্দুর ইউনিয়ন পরিষদের ইউপি বর্তমান চেয়ারম্যান। তিনি উপজেলার কামারকোনা গ্রামের মৃত্যু মনিরুজ্জামানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার 1 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে মামলার আসামি ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানকে গ্রেপ্তার করতে উপজেলার বাহাতিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন পাকুন্দিয়া থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ সুজায়েত হোসেন। নুরুজ্জামানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার চিৎকারে আত্মীয়-স্বজন ও তার সমর্থকরা সেখানে ছুটে গিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে চলে যান তারা। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় 21 জনের নামে অজ্ঞাত 40 থেকে 50 জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া সোমবার 3 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার 2 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমির ঐক্যর উপদেষ্টা মাহবুবুল হাসান মুক্তার বলেন, সোমবার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অব্যাহত থাকবে। অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত তিতুমিরে কেউ ঢুকতে পারবে না। সোমবার থেকে ক্লাস, পরীক্ষা এমনকি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। তবে কলেজে সোমবার সরস্বতী পূজার কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া এদিন 3 দফা ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এগুলো হলো, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে, তিতুমির কমিশন গঠনে আইন উপদেষ্টা বাধা দিয়েছেন, এর তদন্ত করতে হবে, আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা সহ ভাতা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা সহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। রোববার 2 ফেব্রুয়ারি সচিবালয়ে গণ অভ্যুত্থানে আহত নিহতদের সহায়তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ফারুকী আজম বলেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের বিষয়টি নিয়ে অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। শহীদদের ব্যাপারেও সরকারের দ্রুত কার্যক্রম গ্রহণ করছে। তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের ব্যাপারে ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে। আশা করা যায় এ সপ্তাহের মধ্যে তালিকা সম্পূর্ণ হবে। এ বিষয়ে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সেটার কাজও প্রায় সম্পূর্ণ। এই অধিদপ্তরের অধীনে একটি নীতিমালা হচ্ছে তাদের কি ধরনের পুনর্বাসন সুবিধা দেওয়া হবে। সরকার দ্রুততম সময়ে এই কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরকার অতি বেশি সহানুভূতিশীল যারা আহত হয়েছেন এবং শহীদদের পরিবারের প্রতি। তাদের ত্যাগ অমোচনীয়, তাদের আত্মত্যাগের গৌরব অমিলন রাখতে চাই। অনাগত কালেও ত্যাগ যেন মানুষকে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, অধিদপ্তরের নীতিমালার অধীনে পুনর্বাসন ভাতা এককালীন সঞ্চয়পত্র দেয়া হবে। এজন্য এবছরের বাজেটে অর্থ বরাদ্দ পেয়েছি। 232 কোটি পেয়েছি এবছর অর্থ বছরের জন্য। এই অর্থ বছরে 10 লাখ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। আগামী অর্থ বছরে সঞ্চয়পত্রের অবশিষ্ট 20 লাখ টাকা দেয়া হবে। আহতদের ক্যাটাগরি 50,000 থেকে 3 লাখ টাকা দেয়া হবে এ অর্থ বছরে। তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা ও অন্যান্য ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আহতদের পুনর্বাসন ও সারা জীবনের চিকিৎসা নীতিমালার অধীনে সম্পূর্ণ হবে।